সাঁওতালদের প্রতি বিদ্যাসাগরের ছিল অকৃত্রিম ভালোবাসা। কারমাটারে বিদ্যাসাগর একটা বাড়ি বানিয়েও ছিলেন। শরীর মন যখন অবসন্ন হয়ে পড়ত, তখন তিনি মাঝে মধ্যে সেখানে গিয়ে থাকতেন। সাঁওতালরাও তাকে পেয়ে খুব খুশি হতো। তাদের জন্য বিদ্যাসাগর একটা সেখানে স্কুলও খুলেছিলেন। তাদের হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন নিজের হাতে। একবার বিদ্যাসাগর কিছু সাঁওতালকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। আদিবাসী সমাজে অনেক নিয়ম কানুন, ভিন জাতের মানুষের বাড়িতে তারা খাবে কিভাবে? পঞ্চায়েত বসল। বিদ্যাসাগরের উদার চরিত্রের কথা জেনে সর্দার নিমন্ত্রণ রক্ষার অনুমতি দিলেন। এদিকে বিদ্যাসাগর তাদের জন্য প্রচুর খাবারের আয়োজন করেছেন। সাঁওতালদের রোজ খাবারই জোটে না। এত রকমের খাবার তারা জীবনে কখনো চোখেই দেখেনি। মনের আনন্দে তারা ভোজ ছাড়ল। তাদের তৃপ্তি করে খাওয়াতে পেরে বিদ্যাসাগর খুব খুশি। এদিকে সাঁওতালরাও বিদ্যাসাগরকে একদিন আমন্ত্রণ জানালো। নির্দিষ্ট দিনে বিদ্যাসাগর হাজির হলে তাকে দেখতে চারিদিকে ভিড় জমে গেল। এক বৃদ্ধা সাঁওতাল তাকে যত্ন করে বসালো। তারপর ফেরার সময় তিনি কাপড়ে কয়েকটি কাঁচকলা, কিছু কুতরুল ফল এবং কিছু বনফল বেঁধে বিদ্যাসাগরকে দিলেন। আয়োজন অতি সামান্য, কিন্তু ভালোবাসার পরশ অসামান্য। আবেগঘন কণ্ঠে বিদ্যাসাগর বললেন, মা, এত কেন আমাকে দিবি? তোদের ছেলেরা এগুলো খেয়ে একদিন বাঁচবে। বৃদ্ধা বিদ্যাসাগরের মুখের দিকে তাকালেন। পরক্ষণেই তাদের দুজনের দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো।